নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর ডালনা। অনুষ্ঠান বাড়ির মতন হবে এভাবে রান্না করলে। প্রথমে 2 চামচ পোস্ত নিয়েছি, গোটা জিরে নিয়েছি, গোটা ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা কুচি আর নিয়েছি টমেটো, কাজু। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল গরম করে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আলু ফুলকপি ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মিক্সিং জার ধোয়া জলও দিয়েছি, সঙ্গে হলুদ লবণ দিয়ে মিলিয়ে মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়াম করে মশলাটা ভালো মতন কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে, মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে তুলে রেখেছিলাম ফুলকপি আলু, সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এতেই কিন্তু খুব ভালো করে ফুলকপি আলু কষানোও হয়ে যাবে আর মোটামুটি কিন্তু সেদ্ধও হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম অল্প করে জল, যাতে ফুলকপি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এভাবে একবার বাড়িতে আলু ফুলকপির ডালনা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে কড়াইশুঁটি থাকলে দিলে আরও বেশি ভালো হতো, যেহেতু আমার কাছে কড়াইশুঁটি ছিল না সেই জন্য আমি আর কড়াইশুঁটিটা দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে একটু কড়াইশুঁটি অ্যাড করে দেবেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন। একটুখানি ঘি দিয়েছি আর সব শেষে দিলাম একটুখানি চিনি। এবার নামিয়ে নেব। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।